ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত দেশের প্রধান ঈদগাহ ময়দান। ঈদ জামাতকে ঘিরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদকে কেন্দ্র করে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই বলেও জানিয়েছে তারা। সেজে উঠেছে দেশের প্রধান ঈদগাহ মাঠ। সোমবার সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এখানে। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্য ছাড়াও প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সব মিলে 35,000 মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। তাই প্রধান ঈদগাহকে ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা। থাকবে সার্বক্ষণিক মনিটরিং টিম। রবিবার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব প্রধান। জানান সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। এদিকে ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। সেখানে সকাল 7টা থেকে 10টা এবং বেলা 11:15 সহ মোট 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।